কোন শাতিমুর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের ব্যাখ্যা চলবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে। রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে যারা গালি দিবে তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। যে নবী তোমার জন্য চোখের পানি ঝরালেন, শরীরের রক্ত ঝরালেন, মুশরিকদের পাথরের আঘাতে জর্জরিত হলেন, তবুও তোমার জন্য দোয়া করে গেলেন, রিসালাতের দায়িত্ব পালন করে গেলেন, তার সম্মানে আঘাত আসলে তোমার চোখে কি পানি আসে না? তুমি কেমন মুসলিম? আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকের আসরে নাই। আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আসরে নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? সবাই যখন বিচারের দিন ইয়া নাফসি নাফসি বলবে, তখন আমার নবী তোমাকে নিয়ে চিন্তা করবেন। তিনি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই নবীকে নিয়ে যখন জঘন্য অশালীন ছবি আঁকা হয়, তখন কি তোমার রক্ত গরম হয় না? এই নবীর জন্য কি তোমার হাত মুষ্টিবদ্ধ হয় না? তুমি কেমন মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি এতই তুচ্ছ হয়ে গেল? এত ইসলামী দল, এত সংগঠন, এত মাদ্রাসা, এত বক্তা, এত দায়ী, এসব কি কাজে আসবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে সবাই চুপ করে বসে থাকে? রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। আপনারা জানেন দাউদ হায়দার যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কবিতা লেখলো, রঙ্গিলা রাসূল বই লিখেছিল, এক যুবক আল্লাহ নবীর সত্যিকার আশিক সোজা গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সেই লোক? মনে করলো আমার একজন ভক্ত পাওয়া গেছে, তুমি কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লিখেছিলে, সেই লোক তুমি? হ্যাঁ। আস্তে ছুরিটা বের করে বুকে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে যখন অপমান করা হয় তখন উম্মত কিভাবে চুপ থাকে? আমার নবীকে যখন আক্রমণ করা হয় তখন আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাই? আল্লাহর কসম, নবীর সম্মান রক্ষায় যদি পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে হয় তাহলে তাই দিতে হবে, কিন্তু কোনোভাবে কোনো আপোষ করা যাবে